আচ্ছা, অনেকেই বলে যে কলকাতার অনেক হসপিটালে ভূত দেখা যায়, ভৌতিক অভিজ্ঞতা অনেকেরই হয়। আজকের এমনই একটি ঘটনা বলবো তোমাদেরকে। তা 2023-এর একদম প্রথম দিকে আমার কাছে একটা ঘটনা আসার ঘটনাটা পাঠিয়েছিল এই কলকাতার অনেক বড় একটা প্রাইভেট হসপিটালের একজন নার্স দিদি। তা সে বলেছিল যে ভাই আমার নাম নিবি না, আর কোন হসপিটালে কাজ করি সেটাও প্লিজ বলিস না। তো ইটস ওকে। ঘটনাটা ঠিক এরকম। আর ঘটনাটা লিটারেলি কোনো কারণ নেই কেন হচ্ছে, এরকম ঘটনা কেন ঘটছে দিনের পর দিন, কোনো কারণ নেই। কাজ পাই, একটা জব পাই, পাওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে আমাকে ওখানকারই একটা বন্ধু আমাকে বলে যে পার্টিকুলারলি ইউএসজি রুম বলে একটা রুম আছে, ওই রুমটায় আর কি রাতে করে আমাদের ডিউটি পড়তো। তা বলেছিল যে ওই রুমটায় রাতে করে থাকবি না, তো যদি ডিউটি পড়েও তুই বাইরে এসে থাকবি, বসবি, কিছু করবি, বাট ভেতরে কোনোদিন থাকবি না। ব্যাপারটা আমি বিশ্বাস করি। প্রথম দিন তেমন আহামরি কিছু হয়নি আমার সঙ্গে। সেকেন্ড দিনের মাথায় চেষ্টা হয়েছে। সেকেন্ড দিনে ঘরটায় বসে আছি, আর তেমন কোনো কাজ বাজ নেই, নিজের মতো ফোন ঘাঁটছি। হঠাৎ করে বাথরুম থেকে আওয়াজ পেলাম, গিয়ে দেখলাম কল খোলা। বুঝতে পারলাম না কি করে হলো, কারণ এর আগে মানে আমি একমাত্র আছি। পেলে অনেকক্ষণ আগে থেকে পেতাম। হঠাৎ করে কল চালু হওয়া, এই একটা ব্যাপার। আর কলটা ঠিক করে আবার বসলাম এসে। পুরো মনে হলো যে আমাদের জানলার ভিতরে যে একটা এমন এখন পর্দা দেয় না, এরকম কাটা কাটা টাইপের পর্দা, কি বলে জানি না, ওই পর্দাগুলো দেওয়া। পুরো মনে হলো পর্দার ওই পার থেকে কেউ মানে সরে গেল, এরকম ভাবে কেউ দৌড়ে চলে গেল, পর্দার উপর নড়ে উঠলো। তখনই সব থেকে বেশি ভয়টা লেগেছে আমার। এবং হঠাৎ করেই ঘরের টেম্পারেচার কমতে শুরু করে। থার্ড দিন থার্ড দিনে আমি যখন যাই রুমে রাত্রিবেলা, ভয় লাগলো। এবং আমাদের যে ডাক্তার ছিল সেও বলেছিল যে খুব প্রবলেম হলে বাইরে চলে আসবে, বাট আপাতত থাকুক, কারণ ক্যামেরা চলে তো, বলতে মানে থাকতে হয় ওখানে। যার কারণে ভেবেছিলাম কিছুক্ষণ পর বেরিয়ে যাব। রাত্রির 12টা কি 12:30 হবে। হঠাৎ করেই মনে হয় যে আমার পেছনে কেউ একটা আছে। আমি আমার শরীর এতটাই আর কি ভারী হয়ে গেছে, আমি না ঘাড় ঘোরাতে পারছি, আমি উঠে যেতে পারছি ওখান থেকে। হঠাৎ করেই পেছন থেকে কি মানে চুলটা ধরে প্রচন্ড জোরে টান মারে, আমার চুল এরকম হয়ে যায়। ভয় আমি বাইরে বেরিয়ে আসি। এই ব্যাপারটা নিয়ে আমি পরে আমাদের যে সিনিয়র ডক্টর আছে এবং যারা জুনিয়র আছে সবার সঙ্গে কথা বলেছিলাম। তারা বলে যে জানি না ইউএসজি রুমে কি আছে, কেন হয় কেউ জানে না। বাট আমাদের ইউএসজি রুমটা প্রচন্ড হন্টেড টাইপের, কেউই থাকতে চায় না রাতে করে ওই রুমটায়। তোমাদের ঘটনা আমাদের গল্প, তাই ইমেল অ্যাড্রেসে কিন্তু এই নিচে দেওয়া ইমেল অ্যাড্রেসে তোমাদের ঘটনা দিতে কিন্তু ভুলো না। আর এই ঘটনাটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। এরকম ঘটনা আরও শুনতে হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।